This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিযুক্ত অধরা মানে অভিযুক্তরা তৃণমূল, তাই অধরা। এখনই সধরা হয়ে যেত যদি অন্য কোনো পার্টির হতো। এটা তো বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্য জুড়ে শিক্ষকদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে। এমনকি শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেও, আন্দোলন করতে গেলেও সেখানে তাদেরকে পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে, পুলিশের হামলার শিকার হতে হচ্ছে। অতএব বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যতদিন এই সরকার থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে। ওই যে বললাম, আসল পরিবর্তন চাই বলছে না, বিজেপিকে চাই, বাঁচতে চাই, বিজেপিকে চাই। আমরা বলছি দেশকে বাঁচতে চাই, দেশকে বাঁচাতে চাই, তাই বিজেপিকে তাড়াতে চাই। আর বাঁচতে গেলে বিজেপিকে ভারত থেকে তাড়াতে চাই। বাঁচতে গেলে, দেশের গণতন্ত্র রক্ষা করতে গেলে, দেশের ধর্মনিরপেক্ষতা বাঁচাতে গেলে বিজেপিকে ভারত থেকে তাড়াতে চাই। এটা স্লোগান। কি করবে? প্রতিদিন প্রত্যেক কোনায় ঘটছে, প্রতি জায়গায় হচ্ছে। ডায়েরি মেনটেন করতে হবে আমাদের প্রতিদিনের ঘটনা লিখতে গেলে। এত হচ্ছে, রক্ষণাবেক্ষণ তো হয় না। রেলের রক্ষণাবেক্ষণের অভাব তো দিনের পর দিন বাড়ছে। রেলে কর্মী নিয়োগ হচ্ছে না, রেলের রক্ষণাবেক্ষণের কর্মী একদমই নিয়োগ হচ্ছে না। ফলে সারা দেশ জুড়ে আজকে রেলের দুর্ঘটনা বেড়ে চলেছে। নিরাপত্তার বিভৎসভাবে নিরাপত্তার ক্ষতি হচ্ছে। ভারত সরকারকে বলবো, রেলে কর্মী নিয়োগ হোক, রক্ষণাবেক্ষণের কর্মী যে সংখ্যা নেই সেটাকে পূরণ করা হোক। সারা দেশ জুড়ে এখন অনুপ্রবেশকারী হিন্দু হলে তাকে তাড়াবেন কি বলুন? অনুপ্রবেশকারী কে, হিন্দু না মুসলমান? কাকে তাড়াবেন সেটা মোদী ঠিক করে দিন। এক, ভারতবর্ষে রিফিউজি আইন তৈরি হয়নি, কে করবে বলুন? ভোট এলে অনুপ্রবেশকারী, এনআরসি, এ পক্ষ ও পক্ষ, এই লড়াই বাংলা ক্লান্ত। ভারতবর্ষের বিজেপি পার্টিকে বলবো, নরেন্দ্র মোদীজিকে বলবো, কিচ্ছু করতে হবে আপনাকে, সবাইকে জেলে ঢুকিয়ে দিন। খালি ইডি আর সিবিআই দুটো সংস্থাকে আপনি স্বাধীন করে দিন। ইডির কে মাথা হবে, সিবিআই কে মাথা হবে। সরকারের হস্তক্ষেপ বন্ধ করে আইন তৈরি করুন, স্বাধীন সংস্থা তারা ঠিক করবে। এবং ইডি সিবিআই কখনো সরকারের অধীনে কাজ করবে না, তারা স্বাধীনভাবে কাজ করবে। তাহলে ভারতবর্ষের কোন ইডি, ভারতবর্ষের কোন সিবিআই বাপের ক্ষমতা আছে যে মোদী বা বিজেপি সরকারের কোনো মন্ত্রী কোনো অন্যায় করলে তাকে ধরে জেলে আটকিয়ে 30 দিন তাকে কাস্টডিতে রেখে তাকে বিচার করবে ক্ষমতা আছে কি? হাজার হাজার কোটি টাকার কাজ পশ্চিমবঙ্গে আটকে আছে এখন থেকে না, সেই বহু পুরনো জমা থেকে। আমি তখন রেলমন্ত্রী ছিলাম তখন থেকে। এই যে ফুরফুরা শরীফ নিয়ে দিদি রাজনীতি করে, ফুরফুরা শরীফে রেল যাবে বলে দিল দিদি। এবার আমি ফুরফুরা শরীফে গেছি, ওরা বলছে দাদা রেল হবে না। সুভাষ সিদ্দিকি ছিল তখন, আর জমি দিন রেল করে দিল। জমি দিন, জমি দিতে পারেনি, রেল হয়নি। জমিদাতা যারা তারা বলছে আমাদের চাকরি দিন, রেল জনজনের চাকরি দিতে পারবে না, তাই হবে না, হয়নি। কি করব? পশ্চিমবঙ্গ সরকার যদি এগিয়ে না আসে তাহলে হবে না। পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আমি ইমাম ভাতা দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে বারবার আমি ক্ষমতায় আসবো, বাকি আবার উন্নয়ন করে লাভ কি আছে? তাই পশ্চিমবঙ্গ রেলের উন্নয়ন হচ্ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদের গঙ্গার এপার গঙ্গার ওপার, কাটোয়া থেকে ফারাক্কা, পলাশী থেকে লালগোলা তাকিয়ে দেখুন, প্রত্যেকটা স্টেশন আধুনিকরণ, ডবল লাইন বৈদ্যুতিকরণ, নেশুপুর রাজগঞ্জ রেলওয়ে সব করে দিয়েছি। সব মানে সব।